সো আরও একবারে চলে এলাম। আজকে আমরা একটা পিয়ারের ড্রয়িং শিখবো। ড্রয়িংটা সম্পূর্ণ 3টে গোলের সাহায্যে হবে, বা বলতে পারো আমরা গোলকে ব্যবহার করে এটাটিকে ড্রয়িং করব। ঠিক আছে? সো এই পিয়ারের ড্রয়িংটা সম্পূর্ণ দেখো এবং বোঝার চেষ্টা করো কীভাবে বেসিক গোলকে আমরা ব্যবহার করে আমরা পিয়ারের ড্রয়িংটাকে কমপ্লিট করছি। এটা 13 নম্বর ভিডিও, ঠিক আছে, ড্রয়িং ক্লাসের, ফলের ড্রয়িং ক্লাসের। চলো শুরু করি। ইমাজিন করবো আমাদের মনে, ইমাজিন, ঠিক আছে, ইমাজিনেশান বা ইমাজিন করবো যে পিয়ারার ড্রয়িংটা কেমন হয়। সো প্রথমে ওপরের গোলটা আমরা ছোটো করলাম, তারপরে যখন নিচের গোলটা আসলো সেটাকে বড় করে দিলাম। ঠিক আছে, এটা করার পর আমরা এখানে একটা গোল করব, আর এই গোলটার সাথে খুব সুন্দরভাবে এটাকে মিলিয়ে দেবো। ঠিক আছে, এক একটা জিনিস আমরা সুন্দরভাবে কমপ্লিট করার চেষ্টা করব। এটা করার পর আমরা একটা পাতা বার করে নিতে পারি। ঠিক আছে, এতটুকু করার পর আমরা যে কাজটা করব সেটা হলো সাইডগুলো আমরা ফিল করে দেবো। খুব সুন্দরভাবে বুঝে বুঝে এটাকে আমরা ফিল করব। ঠিক আছে, এই স্ট্রাকচারটা আমরা ধরে নেব। সো এতটুকুন করার পর আমরা উপরের লাইনটাকেও ফিল করে দেবো বা বর্ডারটা ডিপ করে দেবো। তারপর এটাকে সুন্দরভাবে এরম করে দেবো। ঠিক আছে, সো তারপর আমরা ভলিউম লাইনটা ক্রিয়েট করব যাতে কালারটা করতে আমাদের সুবিধা হয়। এবার আমরা কালার আরম্ভ করব। ঠিক আছে, প্রথমে আমরা লাইট ইয়েলোটাকে নিয়ে আমরা সারা পিয়ারার ভেতরের অংশটা কালার করে দেবো। এটা হয়ে যাওয়ার পর, ঠিক আছে, ভালো করে একটু ফিল করে দেবো। এটা হয়ে যাওয়ার পর আমাদের এই দুটো কালারের কাজ হবে। আমরা এই দুটো কালারকে ব্যবহার করবো। এবার প্রথমত আমাদের দেখতে হবে কোথায় কোথায় সবুজটা, আমরা লাইট সবুজটা ব্যবহার করব, আমরা এইগুলো ব্যবহার করব। এইভাবে আমরা বুঝে বুঝে ড্রয়িংটা কমপ্লিট করব। যেখানটা ভলিউম লাইনটা আমরা ক্রিয়েট করেছি, ভলিউম লাইনটা ক্রিয়েট করার মানে হলো আমরা রঙটা করতে অনেক হেল্প হবে। কোথায় কালারটা বেশি দিতে হবে, কোথায় কম দিতে হবে, এই লাইটের ব্যাপারটা আমরা ভালোভাবে বুঝতে পারবো। এই ভলিউম লাইটটা বা লাইনটা ক্রিয়েট করার জন্য এটাই আমাদের উদ্দেশ্য, যে ভলিউম লাইন ক্রিয়েট করলে আমরা এই বিষয়টা ভালো করে বুঝতে পারবো।
তারপর আমরা এই সিরিজটা এই কালার করে দেবো পিয়ারের পাতাটাও ঠিক আমরা ওইভাবেই ভলিউম মেনেই ড্রয়িং করবো, ড্রয়িং নয় সরি কালার করবো। নিচের অংশটা পাতার ডিপ সবুজ হবে এবং এই জায়গাটা আমরা সবুজ করবো। তারপর লাইটের ব্যাপারটা বুঝে আমরা ড্রয়িং করব। জানি ভিডিওটা অনেক বড় হচ্ছে, কিন্তু আমার উদ্দেশ্য হলো যেটাই আমরা শিখবো খুব ভালোভাবে ধৈর্যের সাথে শিখবো। ড্রয়িংয়ের মূল থিম হলো ভালোভাবে বোঝা এবং বুঝে ড্রয়িং করা। তাড়াতাড়ি ঝুঁকে ড্রয়িং করলে হবে না, আগে বুঝতে হবে কেন ড্রয়িংটা আমরা করছি, কিসের জন্য করছি এবং সঠিক করতে হবে। এই অংশটা এই কালার করে দেবো আমরা। সো এতটুকুন করার পর আমরা এটাকে হাতের ফিঙ্গারের সাহায্যে এটা মিশিয়ে দেবো রঙটা। পাতা আমরা এই লাইনটা টেনে দেবো। এই ডিটেলসগুলো আমরা লাস্টে কমপ্লিট করব। তারপর এখানে একটা কালারটা কম হয়ে গেছে, কালারটা ফিল করে দেবো। তারপরে এখানে আমরা একটু ডিপ সবুজটা ব্যবহার করব। ঠিক আছে, এইভাবে বাড়িতে তোমরা সকালে প্র্যাকটিস করবে আর মাথায় রাখবে আমরা যেটাই শিখবো মনোযোগ সহকারে শিখবো এবং পুরোপুরি বুঝে নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আমরা নিজে থেকে ড্রয়িং করব। ঠিক আছে, ভালোভাবে শিখবো। সকলে ভালো থাকবে, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। সো ততক্ষণ সবাই ড্রয়িং প্র্যাকটিস করবে, লেখাপড়া করবে আর নতুন কিছু শিখতে থাকবে। তোমরা ভালো করে কালারটা দেখে নাও এবং বুঝে নাও, এইভাবে বাড়িতে প্র্যাকটিস করবে এবং সকলে ভালো থাকবে। ঠিক আছে।